আমার হচ্ছে ডায়াবেটিসের সমস্যা ছিল 9 বছর। হ্যাঁ। দিয়ে আমি চোখে সমস্যা এসেছিল, ডাক্তার আমাকে ইনসুলিনে আসার জন্য বলছিল। তা আমি বলছি না, আমি ইনসুলিনে আসবো না। আল্লাহর রহমতে 1 মাসে আমি ওষুধ খাইনি। আমি ওষুধ বাদে এখানে আমার খাবারের পরে 6 পয়েন্ট থাকে। এই বোন যদি 5 বছর 6 বছর আগে আসতো তাহলে 5-6 বছর আগেই সে ভালো হয়ে যেত। আপনি যতদিন জানবেন না যে ডায়াবেটিস হয় কি করে, তাহলে ভালো হবেন কি করে সেটাও বুঝতে পারবেন না। তাহলে ডায়াবেটিস হয় কেন বলেন তো দেখি, আপনি বলতে পারবেন কেন হয়? ডায়াবেটিস হয় মূলত আমাদের বেশি খাবার খাওয়ার জন্য। কোষ ফাঁকা থাকে না, কোষ ভরে যায়, এর জন্য মনের মতো ডায়াবেটিসটা হয়। জ্ঞান যদি বাংলাদেশের এই শিক্ষিত লোকগুলারও থাকতো বেশি বেশি বড় বড়, তাও বাংলাদেশ অনেক ভালো থাকতো। আমাদের মেনে যারা ভালো হয়েছে, তো আপনারা জানেন কিভাবে ভালো হয়েছে নাকি জানেন না? কে জানে? আপনি জানেন? দেখি বোন, আপনি একটু বলেন তো দেখি। তাহলে আপনার কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ হাসিনা খাতুন। হাসিনা খাতুন, জি বলেন। মনে কর এনাদের কাছে এসে আমি বুঝতে পারলাম যে হচ্ছে খাবারটা মেনটেন করতে হবে। হ্যাঁ। আর ব্যায়াম, শারীরিক ব্যায়াম, তারপরে হচ্ছে শ্বাসের ব্যায়াম, তারপরে হাঁটা, হাঁটা, ঘুম, শ্বাসের ব্যায়াম, এগুলো নিয়ম মেনে চললে রোদে যাওয়া, ঘাসে হাঁটা, ঘাসে, জি, খালি পায়ে ঘাসে হাঁটা, এগুলো করলে আসলে আমরা সুস্থ থাকবো, তাড়াতাড়ি সুস্থ হতে পারবো। কোনো ওষুধ খেয়ে ভালো হয়েছেন? জি না, আমি কোনো ওষুধ খাইনি। আমার হচ্ছে ডায়াবেটিসের সমস্যা ছিল 9 বছর। দিয়ে আমি চোখে সমস্যা এসেছিল, ডাক্তার আমাকে ইনসুলিনে আসার জন্য বলছিল। তা আমি বলছি না, আমি ইনসুলিনে আসবো না। আপনি যদি আমাকে ইনসুলিনে আসেও নাই, উনি ওষুধও ছেড়ে দিয়েছে। জি, ইনসুলিন তো আসেই নাই। আল্লাহর রহমতে 1 মাসে আমি ওষুধ খাইনি, আলহামদুলিল্লাহ। লাগেনি? আমি ওষুধ বাদে এখানে আমার খাবারের পরে 6 পয়েন্ট থাকে, আলহামদুলিল্লাহ। তো বলছিল যে 10-এর বেশি হলে ওষুধ খান নাকি? জি জি জি। তাহলে ওষুধ আর খাওয়া লাগছে না। মাশাআল্লাহ। বুঝতে পারছেন আপনারা? তো ডায়াবেটিস কার কার আছে আপনাদের? আর কার কার আছে? আচ্ছা, তাহলে যাদের ডায়াবেটিস আছে, আপনারা তো এতদিন চিকিৎসা করাইছেন, ডাক্তার চিকিৎসা করছে? জি, ডাক্তার চিকিৎসা করছে, ওষুধ লেখছে, ওষুধ খাই, কম থাকে। আর 6 বেলা খাওয়া। জি। বিশেষ করে এই যে বই আছে ডাক্তারদের, তো এখানে ডাক্তাররা আপনাদেরকে দেয় একটা বই, ডায়াবেটিস রোগীদের গাইড বই। এটা একটা বই, ঠিক আছে? তো এখানে তারা 6 বেলা চিনি খেতে লিখে দেয়, এখানে 6 বেলা চিনি খেতে লিখে দেয়, আর কিছু ওষুধ টষুধ দিয়ে দেয়। এবং এটা ফলো করে ভালো হয়েছে এরকম সারা পৃথিবী খুঁজলে একটা মানুষ পাবেন না। এবং তবুও আপনারা এই চিকিৎসায় নিতেছেন কেন? কারণ আপনারা জানেন না ডায়াবেটিস হয় কি করে। তো আপনি যতদিন জানবেন না যে ডায়াবেটিস হয় কি করে, তাহলে ভালো হবেন কি করে সেটাও বুঝতে পারবেন না। তাহলে ডায়াবেটিস হয় কেন বলেন তো দেখি, আপনি বলতে পারবেন কেন হয়? ডায়াবেটিস হয় মূলত আমাদের বেশি খাবার খাওয়ার জন্য। কোষ ফাঁকা থাকে না, কোষ ভরে যায়, এর জন্য ডায়াবেটিসটা হয়। মনের মতো জ্ঞান যদি বাংলাদেশের এই শিক্ষিত লোকগুলারও থাকতো বেশি বেশি বড় বড়, তাও বাংলাদেশ অনেক ভালো থাকতো। এরা শিক্ষা দীক্ষা লাভ করে বড় বড় ডাক্তার হয়েছে, কিন্তু ওর যে জ্ঞান আছে সেই জ্ঞানটাও নাই। সে নিজেই ডাক্তার, নিজেই রুগী, নিজেই ইনসুলিন মারে। আর হ্যাঁ, রুগীরও কয় আপনিও মারেন আমিও মারি, চলেন একসাথে মারি। ব্যাপারটা বুঝতে পারছেন? এইটুক জ্ঞান অনেক শিক্ষিত লোকজনের নাই, যারা এমনকি মন্ত্রী, মিনিস্টার, তারপর সচিব, আমলা, তারপরে উকিল, ব্যারিস্টার, বুঝতে পারছেন, বড় ব্যবসায়ী, এর যে জ্ঞানটা আছে সেটাও নাই। এই জন্যে উনি এখন সুস্থ হয়েছেন। তা এখন সুস্থ হইতে কি ডাক্তার আপনারে কি সুস্থ বানিয়ে দিছে, না আপনি নিজের চেষ্টা হয়েছেন বলেন তো? জি না, আমাকে শুধু পুষ্টিবিদ খাবারটা করে দিছে, যে খাবার কখন কি খাইতে হবে, আর হচ্ছে ডায়েট মেনটেন করতে হবে, ব্যায়ামটা করতে হবে। তারপরে আমি আল্লাহর রহমতে অর্গানিক খাবারগুলো খাওয়ার পর, মেনটেন করার পর সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। বুঝছেন, এখানে কোনো ওষুধ দেওয়া হয় না। তো একদল লোক ওষুধ বিক্রি করে, আমাদের মনে করেন নাম, ছবি, ভিডিও ব্যবহার করে অনেক সময়। তো এরা হলো প্রতারক। এরা কি প্রতারক? তো প্রতারিত হয় কে? যে আমাদের ভিডিও দেখে না, নলেজ নাই, জ্ঞান অর্জন করে না, সেই প্রতারিত হয়। আর যারা আমাদের লাইভ দেখে, ভিডিও দেখে, আমাদের পেজের সাথে আছে, ওরা তো জানেই যে এখানে ওষুধ দিয়ে কেউ ভালো হয় নাই, সবাই ভালো হয়েছে নিয়ম মেনে। তাই এখানে আমি নিয়ম মেনে ভালো, ঠিক আছে? আর নিয়মগুলো কি কি? যে আমি বেশি খেয়ে, বারবার খেয়ে রুগী হয়েছি, আমি অল্প খাবো, ভালো খাবার খাবো, আর রোজা রাখবো, বারবার খাবো না। আর হচ্ছে আমি ব্যায়াম করি নাই, ব্যায়াম করব। এই বোন যদি 5 বছর 6 বছর আগে আসতো, তাহলে 5-6 বছর আগেই সে ভালো হয়ে যেত। কিন্তু তারা ডাক্তাররা বলছে
যে এইটাই চিকিৎসা। 6 বেলা চিনি খাও, তাহলে 6 বেলা চিনি খাইলে কি হবে? চিনি 6 বার আসবে। এখন ওর চিনি বেশি, আরও চিনি 6 বেলা খাও, এটা কি চিকিৎসা? এটা হলো রুগীরে মুরব্বা বানানো। যেমন ওর নার্ভের মুরব্বা বানাবে, কি করতে হবে? নার্ভ ড্যামেজ করতে হবে। কি করতে হবে? 6 বেলা চিনি খাওয়াবে, ওষুধ ইনসুলিন দিয়া চিনি কোষের মধ্যে ঢুকাবে, তারপরে ওর নার্ভের মধ্যে মুরব্বা হবে, তো নার্ভ ড্যামেজ হবে। বা কিডনির মুরব্বা হবে, কিডনি ড্যামেজ হবে। বা লিভারের মুরব্বা হবে, লিভার ড্যামেজ হবে। বা ব্রেনের মুরব্বা হবে, ভুলে যাবে, মনে থাকবে না, আর খালি ঝগড়া ফেসাদ করবে, কোনো টেনশন নিতে পারে না, কথা একটা কই দিলে সহ্য করতে পারে না। অনেক মহিলা আছে তাদের ইগো টন টন করে, বিস্ফোরার চেয়েও মানে পিছনে বিস্ফোর হলে যেমন টন টন করে ব্যথা হয়, ওদের ইগো টন টন করে, মানে দিনে 100 বার হয় মাইন্ড খায়। মানে এই কথা, সব কথার মধ্যে মানে মাইন্ড করার একটা বিষয়বস্তু বাইর করে ফেলে। কথা বুঝেন নাই? এটা কিন্তু আবার রোগের কারণে, নট লাইক যে এটা তার ক্যারেক্টার। নো নো, ইটস নট ইওর ক্যারেক্টার। কারণ এই মহিলারা আবার আমাকে যখন ফলো করছে, কইরা 3-6 মাস পরে তারা হয়ে গেছে একেবারে মাটির মানুষ। তার হাজব্যান্ড এসে বলে, স্যার আপনি কি করছেন? আমি বলে, আমি তো কিছু করি নাই। বলে, না আমার বউ তো এটা চিনতে পারতেছি না। বললাম, কেন, কি হয়েছে? কয়, না স্যার ও তো আগের মতো ঝগড়া করে না, আর আগে 100 বার মাইন্ড করতে, এখন মাইন্ডও করে না। তারপরে আবার পজিটিভ পজিটিভ কথা বলে। হ্যাঁ, আমি তো অবাক, এটা তো আমি চিনি না। তাহলে এটা আপনার অরিজিনাল বউ, আগেরটা ছিল রুগী। তো রোগের চিকিৎসা হওয়ার পরে কি হয়েছে? আমরা তার শরীরকে ডিটক্সিফাই করছি। কি করছি বলেন? ডিটক্সিফাই বুঝেননি? হ্যাঁ, টক্সিন বুঝেন? শরীরের ভিতরে মেলা টক্সিন জমছিল, বুঝছেন? এই টক্সিনগুলো বাইর করছি। টক্সিন বুঝেন? হায় হায়, কয় কি? বিষক্রিয়া। বিষ বুঝেন? বিষ। হ্যাঁ, এবার বুঝছেন। তাহলে বিষ ছিল, তার শরীরের মধ্যে বিষ ছিল, ক্যারেক্টারে বিষ ছিল, স্বভাব চরিত্রে বিষ ছিল, কথার মধ্যে বিষ ছিল। তুমি এইভাবে ছাড়া কথা কইতো না জামাই লাগে। হ্যাঁ, মানে এইভাবে কথা কইতো। ধরেন জামাই বিছানায় বসে বিছানা কেমন তারপরে ধরেন, হ্যাঁ কাপড়টা রাখ, এই তুমি বাথরুমে গেছো, এই তুমি এতক্ষণ বাইরেও না, বাথরুমে কি করো সারাদিন? আবার মোবাইল নিয়ে ঢুকছো নি কেন? মানে অফিসে গেছে, তুমি আসো না কেন? কার লগে কথা কো, হয় না, কি করো, কার লগে খাইতে গেছো? মানে সারাক্ষণ সন্দেহ প্রবণতা। এই আমার মহিলা এখানে স্বীকার করে গেছে, আমি আমার হাজব্যান্ডকে প্রচণ্ড সন্দেহ করতাম, তার লগে সারাদিন ঝগড়া ফেসাদ করতাম। এখন আমাকে মাইনে এখানে এসে বলে গেছে যে তারা ভালো, এবং দুইজন এখন খুব সুখে শান্তিতে আছে, হানিমুন পিরিয়ড পার করতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে আমার সাকসেস মিটে, এগুলো শুনে নিজেরা এসে স্বীকার করে যায়। এটা আমার সবচেয়ে ভালো, আমি যেটা আপনাদের থেকে পাই। আপনারা এখানে আসার পরে কেন জানি না, আল্লাহর ইচ্ছা, সবাই তার দোষ স্বীকার করে, আগের ভুল ত্রুটি স্বীকার করে। হ্যাঁ, সবাই কেউ এটা নিয়ে বড়াই করে না, কারণ সে যখন মানে ভালো হয় তখন সে বুঝতে পারে তার ভুলগুলো কী ছিল। এই আর আমি কাউকে হেয় করার জন্য বলি না, বাস্তবতাটা তুলে ধরি। দেখবেন আমার কথাগুলো কিন্তু বাস্তব, মানে এটা ঘটতেছে। আমি তাদেরকে কি করি, ওই পেটে বাজে ব্যাকটেরিয়া সেগুলো পরিষ্কার করি, কফি এনামা করে ভালো দিয়ে এটা পরিষ্কার করি। আমরা কি করি, পেটের বাজে ব্যাকটেরিয়া দূর করি, খেয়াল করেন। তারপরে ওর যদি ইনসুলিন বেশি থাকে সেটা কমাই, কোষ ভরাট থাকলে সেটা খালি করি, টক্সিন জমা থাকলে সেটা ক্লিন করি, প্রদাহ থাকলে সেটা দূর করা হয়। তো এনার্জি ফিরে পায়, তখন সে অনেক কিছু নিতে পারে। এনার্জি না থাকলে সে একটা কথা নিতে পারে না, একটা প্রেশার নিতে পারে না, একটা চাপ নিতে পারে না, এবং যে কোনো একটা কিছু তার কাছে চাপ মনে হয়, সে টক্সিসিটি ফিল করে। ব্যাপারটা বুঝতে পারছেন? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।